আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে ঘরে বসে আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করবো। সো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় আমার পাশে থাকবেন। সো গহনাটি কীভাবে তৈরি করবো, কী কী জিনিস তৈরি করবো, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। প্রথমে কার্ডবোর্ড নিয়ে নিতেছি, এটা হচ্ছে গহনার বেসের জন্য। দেন জিপসি নিয়ে নিতেছি, এরপরে রেনু নিয়ে নিতেছি, তারপরে হচ্ছে সূর্যমুখী ফুল নিয়ে নিতেছি। এরপরে আমার দুই রকম পার্ল লাগবে, একটা লম্বা পার্ল আর একটা হচ্ছে গোল পার্ল। এরপরে হেডপিন নিয়ে নিয়েছি, এর অনেকে আইপিনও বলে থাকে, আবার হেডপিনও বলে থাকে, আমি হেডপিনই বলি। এরপরে হচ্ছে আমাদের হুক, কানের দুলে হুক নিয়ে নিতেছি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে পার্ল চেইন নিয়ে নিতেছি। এরপর হচ্ছে জাম্প রিং, এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জাম্প রিং একটার সাথে একটা হচ্ছে অ্যাটাচ করার জন্য দরকার। এরপরে আমি ফ্লাস নিয়ে নিয়েছি, নোজ কাটার নিয়ে নিয়েছি, কাটার নিয়ে নিয়েছি, তারপর গ্লু গান নিয়ে সব কিছু নিয়ে নিয়েছি আজকের গহনাটি বানাবো। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের টিকলির কানের দুলের বেসের জন্য গোল গোল করে শেপ করে নিতে হবে। সেই গোল গোল শেপগুলো কাটার বা কেচি দিয়ে সমানভাবে গোল করে কেটে নিতে হবে। যেহেতু আমি নন ব্রাইডাল সেট বানাচ্ছি, তাই আমার টিকলির কানের দুলে থাকবে শুধু। দেন আমি কাটার দিয়ে এগুলোকে সুন্দর করে গোল করে নিতেছি। তারপরে আমি রেনু আর ফুল নিয়ে নিতেছি, যেগুলোকে আমি নোজ কাটার দিয়ে কাট করে নিব আস্তে আস্তে। এগুলোকে আমি নোজ কাটার দিয়ে আস্তে আস্তে করে কাট করে নিতেছি। এই নোজ কাটারটা কিন্তু অনেকটা কাজের। এরপরে ফুলগুলোকে কাট করে নিতেছি। আমি যেহেতু নন ব্রাইডাল সেট বানাবো, তাই আমার 3টা ফুলই লাগবে। এরপর হচ্ছে জিপসিগুলোকে কাট করে নিব। জিপসি আমার এত বেশি প্রয়োজন না, যতটুকু দরকার ততটুকুই কাট করতেছি। তারপরে পার্ল চেইন লাগবে। এবার আমার যে বেসিক যে জিনিসগুলো, ওইগুলো আমি সামনে এনে রাখতেছি, যাতে আমার পরে সমস্যা না হয়। আগে আমি এগুলোকে অ্যাটাচ করে নিব একটার সাথে একটা। প্রথমত আমি একটু পার্ল চেইন কেটে নেব, এরপর হচ্ছে ওইটার সাথে সাথে লম্বা পাল আর গোল পাল অ্যাটাচ করে নিব। এটা হচ্ছে একটা পার্ল চেইনের সাথে আমি অ্যাটাচ করে নিব। সো আমি কীভাবে করতেছি আপনারা দেখেন। এরপর একটা জাম্প রিংয়ের সাথে ওইটা আমি টিকলির সাথে, টিকলির যে বেস ওইটার সাথে হচ্ছে অ্যাটাচ করে দিতেছি। দেন আমি টিকলির সাথে আরও একটা লম্বা পার্ল চেন হচ্ছে অ্যাটাচ করে দেবো, যেটা হচ্ছে আমার চুলের সাথে অ্যাটাচ থাকার জন্য। এরপরে আমি 2টা পার্ল চেন কেটে দেবো, একটার সাথে আরেকটা হচ্ছে পার্থক্য থাকবে 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি পরিমাণ এটা রাখবো, কারণ হচ্ছে এটা হচ্ছে চেন টানো অনেকে বলে, আবার অনেকে হচ্ছে বাহুবলি বলে। ওটাকে আমি জাম্প রিংয়ের সাহায্যে অ্যাটাচ করে দেবো। দেন এটাতে হচ্ছে আমরা কানের দুলের হুক লাগিয়ে দিব। এরপরে এটাতে কানের দুলে হুক লাগিয়ে দিয়ে আরেকটা সাইড হচ্ছে আমাদের যে কানের দুলের বেস, ওইটার সাথে লাগিয়ে দিব। এখন আমরা কানের দুলের বেসের সাথে ওই আরেকটা সাইডটা হচ্ছে কানের দুলের বেসের সাথে লাগিয়ে দেব। এরপরে গ্লু গানের কাজ শুরু। এরপরে হচ্ছে আমরা প্রথমে রিংগুলোকে অ্যাটাচ করে দেব গ্লু দিয়ে। আস্তে আস্তে করে সবগুলো রেণুকে একটু একটু করে এই বেসের উপরে লাগিয়ে দেব, একটার পর একটা সুন্দর করে ধীরে ধীরে লাগাতে হবে। দেন হচ্ছে আমাদের যে সূর্যমুখী ফুল, ওটা হচ্ছে এখানে লাগিয়ে দিতে হবে। সূর্যমুখী ফুলটা লাগানোর আগে আমি কিছু জিপসি দিয়ে দিতেছি। এই জিপসিগুলো না দিলেও চলে, বাট আমার মানে একটু সুন্দর দেখানোর জন্য আমি দিতেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেন আমি এই সূর্যমুখী ফুলটা হচ্ছে এখানে লাগিয়ে দিব। তার জন্য গ্লু লাগাচ্ছি আগে এই ফুলে।
তারপর সুন্দর করে চেপে চেপে আমাদের পুরো দিকটা হচ্ছে লাগিয়ে দিতে হবে। এটা এমনিই সুন্দর লাগতেছে, কিন্তু আমি একটু ইউনিক দেখানোর জন্য এর উপরে কিছু পাল বসিয়ে দেবো, যাতে করে একটু ইউনিক লাগে। আর এটা আমি একটা পেজে দেখেছি এরকম একটা, এটা বলতেই হইব অন্যের কাছকে প্রাধান্য দিতেই হবে। ওই পেজ থেকে দেখার পরে আমার কাছে এটা সুন্দর লাগছে, পেজে আমি সেম টু সেম বানাচ্ছি। এরপরে হচ্ছে আমি কানের দুলের দিকটা সেম টু সেম ভাবে বানাচ্ছি। কানের দুলে আমি রেনু একটু কম দিছি, শুধুমাত্র দুই পাশে হচ্ছে কানের দুলের আমি রেনু দিছি। এরপরে পাশে হচ্ছে আপনার আমি শুধুমাত্র জিপসি দিয়ে দিয়েছি। এরপরে ফুলটা অ্যাটাচ করে দিয়ে তার উপর আবার পার্ল বসিয়ে দেব। দেন আমাদের সেট রেডি। কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।